ভাইরে ভাই, কোন দুনিয়ায় বাস করছি। শাকিব খানের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেল আফরান নিশো, তাও একটি মাত্র সিনেমা করে আফরান নিশো চলচ্চিত্র জগতের একটা উজ্জ্বল নক্ষত্র হয়ে গেল। চিন্তা করতে পারলেন? গুণী লোকের গুণাগুণ, গুণী লোকের মান কোথায়? একটা শাকিব খানকে চলচ্চিত্র পুরস্কার দেওয়া হয়নি কেন? প্রিয়তমার মতো একটা ব্লকবাস্টার সিনেমা, যেই সিনেমাটি 43 কোটি টাকা ব্যবসা দিয়েছিল, সেই সিনেমাটির প্রত্যেকজন পুরস্কার পেল। মেকআপ ম্যান পেয়েছে, সুরকার পেয়েছে, নাট্যকার পেয়েছে, প্রযোজক পেয়েছে, সরি, যিনি গল্প লিখেছিল তিনি পেয়েছে, শিল্পী পেয়েছে, অথচ শাকিব খান পুরস্কার পায়নি। প্রিয়তমা সিনেমাটির প্রত্যেকটা ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হলেও মেকআপ ম্যান থেকে শুরু করে শিল্পী, গীতিকার, সুরকার, লেখকার সবাইকে পুরস্কার দেওয়া হলেও শাকিব খানকে দেওয়া হয়নি। কারণটা কি জানেন? কারণটা এই যে নোংরামিটা। একটা শাকিব খানের পুরস্কার কোনটা? সব থেকে বড় পুরস্কার হচ্ছে এই যে আপনারা এখন সোশ্যাল মিডিয়াতে লেখালেখি করছেন না, যে শাকিব খানকে পুরস্কার দেওয়া হয়নি, যিনি প্রাপ্ত তাকে না দিয়ে একটা নাটকের ছোট্ট একটা শিল্পী আফরান নিশোকে পুরস্কারটা দেওয়া হয়েছে। চিন্তা করতে পেরেছেন? একটা 43 কোটি টাকা ইনকাম করা সিনেমা যদি পুরস্কার না পায়, অভিনয়ের দক্ষতা দিয়ে একজন গুণী শিল্পীকে যদি সম্মান প্রদর্শন করা না হয়, সেখানে কতটা নোংরামি হয়েছে আপনারা কি বুঝতে পারছেন? একটা জুরি বোর্ড কিন্তু চলচ্চিত্রের ইতিহাসে জুরি বোর্ড কিন্তু 43 কোটি টাকা কখনো ইনকাম দেখাতে পারেনি, ওরা করতেও পারবে না। সেটা করে দেখায় মেগাস্টার শাকিব খান। প্রিয়তমা একটা ব্লকবাস্টার সিনেমা নিঃসন্দেহে, কিন্তু কোথাও যেন তাদের ভেতরে জুরি বোর্ড যেটা সিলেকশন করেছে আফরান নিশোকে চলচ্চিত্র পুরস্কার দেওয়া, মানে বুঝতে পারছেন কি? শাকিব খানের সাথে বরাবরই এমনটা করা হয়। একটা কথা কি জানেন? রাজার কোনো পুরস্কার লাগে না, শাকিব খান পুরস্কার নিতে চায় না, শাকিব খান পুরস্কার চায় না। শাকিব খানের সব থেকে বড় পুরস্কার দর্শকের ভালোবাসা। দর্শকের প্রতি তার যে একটা ভালোবাসা রয়েছে, দর্শকরা শাকিব খানকে যেভাবে ভালোবাসা দেয়, সেটাই হচ্ছে শাকিব খানের সব থেকে ক্যারিয়ারের বড় পুরস্কার। শাকিব খান পুরস্কারের আশায় থাকে না। একটা কথা বলে রাখি, এই শাকিব খানকে নিয়ে যখনই আপনারা নোংরামি করবেন, তখনই বুঝবেন শাকিব খান কিছু একটা বাংলাদেশের, কিছু একটা কি বলতে, সেটা হচ্ছে সব থেকে বড় পুরস্কার মেগাস্টার শাকিব খান। বাংলাদেশের ইতিহাসে একটাই নাম, একটাই অস্তিত্ব, সেটি হচ্ছে শাকিব খান। এরকম নিশো মিশো আসবে। শাকিব খান এর আগে একটা কথা বললো না, ধাপ করে জ্বলে ওঠা কোনো কিছুকে নাম্বার ওয়ান বলে আমি সম্বোধন করি না, ওদেরকে আমি কাউন্টই করি না। ঠিক মেগাস্টার শাকিব খানের সাথে নোংরামি করে যেটা করা হলো, প্রিয়তমা সিনেমার প্রত্যেকটা ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হলেও শাকিব খানকে শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে পুরস্কার দেওয়া হয়নি। কথায় কথায় উঠে আসছে না, শাকিব খানের প্রিয়তমা হেরে গেল আফরান নিশো সুড়ঙ্গর কাছে। সুড়ঙ্গ কি এমন বানিয়েছিল যেখানে শাকিব খানকে বাদ দিয়ে পুরস্কার দেওয়া হলো? এখানে কিচ্ছু না, এখানে শুধু নোংরামি করা হয়েছে মেগাস্টার শাকিব খানকে নিয়ে। তাকে পুরস্কার না দিলে কি যায় আসে? শাকিব খানের কি কোনো যায় আসে? শাকিব খান জীবনে অনেক চলচ্চিত্র পুরস্কার পেয়েছে, আর আমি বারবার বলছি তো, দর্শকরা যেটা মানে বুঝতে পারে, দর্শকের চোখে তো আর মানে কালো সানগ্লাস লাগানো নাই, তাই না? দর্শকরা জানে যে কে যোগ্য আর কে অযোগ্য। যোগ্য লোকের কখনো পুরস্কার লাগে না, সেটা দর্শক বিচার করে, সেটা জনগণ বিচার করে। আর আফরান নিশো একটা কি বলবো, কি বানিয়েছিল, সেই জায়গা থেকে তিনি কোন কোন দিক দিয়ে এই জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মতো একটা চলচ্চিত্র পুরস্কার পায় আপনারা কি বলতে পারবেন? অন্ধ হয়ে গিয়েছে জুরি বোর্ড। জুরি বোর্ড পুরোটাই তারা নিজেদের স্বার্থ হাসিলের জন্য শাকিব খানকে পুরস্কারটা না দিয়ে আফরান নিশোর হাতে তুলে দিয়েছে। এটাই ছিল নোংরামির কারণ, পুরস্কার না পাওয়ার কারণ। এই নোংরামিটা যেদিন বন্ধ হবে, সেদিনই গুণী লোকের গুণ, মান সম্মান সেটা বজায় রাখতে পারবে, সেদিনই পাবে একজন যোগ্য লোকের যোগ্য সম্মান। শাকিব খান, আমি আবারও বলছি, শাকিব খানের সব থেকে বড় পুরস্কার বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির সিংহাসন তার হাতে। আজকে অনেকেই কষ্ট পেয়েছেন, ভক্তরা কষ্ট পেয়েছেন, আপনাদের কষ্ট পাওয়ার কোনো কিচ্ছু নাই। বিগত দিনেও শাকিব খানের সাথে এরকমটা করা হয়েছে। ঠিক সেই জায়গা থেকে শাকিব খানের ভক্তদেরকে বলতে চাই, শাকিব খান সব থেকে বড় পুরস্কার পেয়েছে আপনাদের কাছ থেকে। এর থেকে বড় কোনো পুরস্কার বিশ্বে নাই যেটা শাকিব খান পেয়েছে। সেটা পেতে আফরান নিশোর জনম জনম 10 বার 100 বার জন্ম নিলেও আফরান নিশো শাকিব খানের মতো পুরস্কার পাবে না। কথা রাইট, কাজে রাইট।
মেগাস্টার শাকিব খান আপনাদের জন্য শীর্ষ নায়ক হিসেবে ঢালিউডে রাজ করবে। আগামী 100 বছরেও এই নামটা জেগে থাকবে।